আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং থেকে আমি তোমাদেরকে এমসিকিউ দিয়েছিলাম, আজকে হচ্ছে সিকিউ দেব, অর্থাৎ তিনটা সৃজনশীল দেব। এই তিনটা সৃজনশীলের ভিতর থেকে এই নিয়ম থেকে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম অধ্যায়ের সিকিউ অর্থাৎ সৃজনশীলটা অনেক কঠিন, কিন্তু এই কঠিন থেকেও তোমাকে সহজ বানাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিন ধরনের থেকে এমসিকিউ আমি বলেছিলাম, আর এখন হচ্ছে সৃজনশীল বলবো তিন ধরনের থেকে আসবে। একটা হচ্ছে ফ্লো চার্ট, অ্যালগোরিদম, আর একটা হচ্ছে ফ্লো চার্ট। এই যে এটা হচ্ছে অ্যালগোরিদম, ঠিক আছে, আর এটা হচ্ছে ফ্লো চার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সৃজনশীলটা দেখবা, কিন্তু এই সৃজনশীলটা তুমি বুঝতে পারতেছো না। দেখো, প্রোগ্রাম শুরু, দুইটি সংখ্যা পড়ো, দুইটি সংখ্যা যোগ করে প্রথম সংখ্যার সাথে গুণ করো, ফলাফল চাপাও, প্রোগ্রাম শেষ। এই যে এই সিস্টেমটার নাম হচ্ছে অ্যালগোরিদম। এখন 3 নঙ্গে তোমাকে কি বলছে যা সেটা দেখো। উদ্দীপকের সমস্যাটির প্রবাহ চিত্র অঙ্কন করো, আর প্রবাহ চিত্র অপর নাম হচ্ছে ফ্লো চার্ট। এই যে দেখো, ফ্লো চার্টটা কেমনে করতে, একদম সহজ। ফ্লো চার্টটা প্রথমেই লিখবা এভাবে ডিমের মতো, এই যে এভাবে, এটাকে বলা হয় স্টার্ট, অর্থাৎ শুরু করো। তারপর এভাবে একটু বাঁকায় দেবা, এটা হচ্ছে সামান্তরিকের সিস্টেমে লিখবা, সামান্তরিক, ঠিক আছে। এটা হচ্ছে ইনপুট এ ভি, এর মান গ্রহণ করে হয়তো দুইটা সংখ্যা নিয়েছো, তারপর দুইটা সংখ্যা যোগ করে প্রথমটার সাথে গুণ করে দাও, ছাপাও। এটা লিখবা আয়তের মতো, এটাও লিখবা আবার সামান্তরিকের মতো, আর শেষে শেষ করো ডিমের মতো দিবা। এইটার নাম হচ্ছে ফ্লো চার্ট, ঠিক আছে। এটার নাম হচ্ছে ফ্লো চার্ট। সো এটা দেখালাম তোমাদেরকে, ফ্লো চার্ট থেকে থাকবে। এখন সি প্রোগ্রামটা তোমাকে দেখাই, আর তোমাকে বলে কি এই সৃজনশীলটা একটু ভালো করে দেখবা। তোমাকে 3 ধরনের সৃজনশীল দেবো, এই 3 ধরনের সৃজনশীল দেখে যাবে শুধু। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা হচ্ছে উদ্দীপক, আর এই উদ্দীপকটা বলা হচ্ছে কী সিস্টেমে আছে, এটা আছে ফ্লো চার্ট আকারে। তোমাকে বলছে, আর আমি তিনটা জ্ঞানমূলক তোমাকে বলে দেবো, তিনটা থেকে যে কোনো একটা পাবা। তো 3 নঙ্গে বলছে উদ্দীপকের সমস্যাটি সি প্রোগ্রাম, হ্যাঁ, সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। এইটাই হচ্ছে সি প্রোগ্রাম। প্রশ্ন এভাবে থেকে তোমাকে উত্তরটা লিখতে হবে এভাবে। দেখো, সি প্রোগ্রামের উত্তর হচ্ছে এই সিস্টেমে লিখতে হয়। সো তুমি এই সৃজনশীলটা ভালো করে দেখবা, আমি উত্তরটা দেখছি। আচ্ছা, আর জ্ঞানমূলকের জন্য তুমি পড়বা কম্পাইলার, ইন্টারপ্রেটার, আর হচ্ছে অ্যাসেম্বলার। এই তিনটা জ্ঞানমূলক, এই যে এখানে কম্পাইলার আছে, কম্পাইলার কি, অ্যাসেম্বলার কি, ইন্টারপ্রেটার কি, এই তিনটা প্রশ্ন যেখানে পাবা একদম মুখস্থ করে ফেলবে। এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন আসবেই সি প্রোগ্রামে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা সৃজনশীল দেখো, এটা হচ্ছে ফ্লো চার্টে আছে, তোমাকে বলছে কম্পাইলার কি, তারপর 3 নঙ্গে কী বলছে, তো উদ্দীপকের সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো, অর্থাৎ এখান থেকে সি ভাষায় প্রোগ্রাম লিখবা। এই যে সি ভাষায় প্রোগ্রাম এমন। এখন নির্দিষ্ট যেটাভাবে পড়তে হবে তোমাকে আমি বলে দিচ্ছি এবং থাকিয়ে দিচ্ছি। একটা প্রোগ্রাম তৈরির ধাপসমূহ মুখস্থ করবা, এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। আর এইটা আসে প্রতি বোর্ডেই। সমস্যা নির্দিষ্টকরণ মানে সিরিয়ালটি মুখস্থ করবা, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, ঠিক আছে, প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, এটা মুখস্থ করে ফেলবা, এই সিরিয়ালটি খাতায় নোট করে ফেলবা। তারপর প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম ডকুমেন্টেশন বা দলিলকরণ, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এই যে 7টা যে বিষয় বলছি, এই 7টা শুধুমাত্র টপিকস মুখস্থ করবা। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা সৃজনশীল দেখাচ্ছি, এই 3 ধরনের সৃজনশীলে তুমি দেখে যাও। এই যে দেখো, এই সৃজনশীলটা উদ্দীপকে হুইল আর ফর যদি থাকে, তখন এই সি প্রোগ্রামটি আসার সম্ভাবনা বেশি। এই যে সি প্রোগ্রাম, সি ভাষায় রচনা করো। এই যে দেখো, এখানে হুইল দ্বারা এই সি প্রোগ্রাম লিখছে, অর্থাৎ এই সৃজনশীলটা তুমি ভালো করে দেখো। এই 3 ধরনের সৃজনশীলে পড়ে যাবা। এখন তোমাকে আমি শর্টকাটে বলি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম অধ্যায় তোমার পড়ার কোনো দরকারই নেই, তাও A+ পাবা। শুধুমাত্র এমসিকিউর জন্য পঞ্চম অধ্যায়টা পড়ো, আর প্রথম, দ্বিতীয়, চতুর্থ এই 4টা থেকেই তুমি 5টা আনসার পাবা। অর্থাৎ সি প্রোগ্রাম তোমার ধরার দরকার নেই, কারণ সি প্রোগ্রামে একটা কমাও যদি ভুল যাও তাহলে কি তোমার নাম্বার পাবা না, তোমাকে নাম্বার দিবে না। সো তোমার সাজেশন থাকবে, তোমার প্রতি আমার সাজেশন হচ্ছে সিকিউ পঞ্চম অধ্যায়তে পড়ার দরকার নেই। তুমি যদি প্রথম 4টা অধ্যায় ভালো করে পারো, তারপরে যারা করছো, ঠিক আছে, তারা প্র্যাকটিস করতে থাকো। সো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা সাজেশন ভিডিওতে।